কি দাবি দেওয়া রয়েছে? আমরা আজকে আগস্ট মাসের 6 তারিখ সিডিপিও স্যারের কাছে একটা দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় সিডিপিও স্যার খুব জরুরি ভিত্তির কারণে পানিসাগর চলে গেছেন, উনি আসতে পারেননি। তাই আমরা সুপারভাইজার স্যারের কাছে আমাদের দাবি দাওয়াগুলি তুলে দিয়েছি। এটাই আজকে ডেপুটেশন। আমাদের দাবি দেওয়ার মধ্যে কি কি দাবি দেওয়া ছিল? দাবি দেওয়ার মধ্যে কি কি বলতে, আমাদের যে স্মার্টফোনটা দেওয়া হয়েছে এটা 4Gতে আমরা কোনো কাজ করতে পারি না। আমরা 5G মোবাইল লাগবে এবং 350 টাকা মোবাইল রিচার্জ দিতে হবে, কারণ 350 টাকার নিচে রিচার্জ করলে আমরা অনলাইনে কোনো কাজ করতে পারি না। 2 নম্বর দাবি হলো আমাদের যে ফিটিং বিল আছে বাজার দরের সাথে কোনো সামঞ্জস্য নেই, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফিটিং বিলটা দিতে হবে। 3 নম্বর কারণ হলো আমরা গ্র্যাচুইটি পেয়েছি, গ্র্যাচুইটি আমাদের এখনো প্রদান করা হয়নি, অতি সত্বর প্রদান করলে আমরা খুব খুশি হব। তৃতীয় কারণটা পঞ্চম কারণটা হলো আমরা যে অনলাইনে কাজ করি, ফিটিং ফেসবুকের কাজ করি, টিএচআরের কাজ করি, এই কাজগুলো আমরা 1 আগস্ট থেকে বন্ধ রেখেছি, কারণ যত সময় পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানছে না তত সময় আমরা অনলাইনে কোনো কাজ করব না। আমাদের ডেপুটেশন দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ সবাই 31 জুলাইয়ের মধ্যে ডেপুটেশন দিয়ে দিয়েছে। আমরা সবাইকে একসাথে করতে অনেক সময় লেগেছে, তাই আমি ডেপুটেশন দিতে দেরি হয়ে গেছে, 6 তারিখ দিলাম। তো আমরা 1 আগস্ট থেকে আমরা বন্ধ রেখেছি, কিন্তু ডেপুটেশনটা আমরা 6 তারিখ দিয়েছি। তো সরকারের কাছে আবেদন, আমাদের ডিপার্টমেন্টের কাছে আবেদন, আমাদের অতি সত্বর আমাদের যে ভাতা আছে আমরা অনারিয়াম যে পাই, অনারিয়ামটা বাড়িয়ে দেওয়া হোক এবং ফিটিং বিলটা বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেওয়া হোক এবং মোবাইলটা 5G দেওয়া হোক। 4G মোবাইল দেওয়া হয়েছে। আমরা স্যারকে বলেছি আমরা আমাদের মোবাইলগুলো সব জমা দিয়ে দেবো, কারণ আমরা নিয়েছি, আমরা ঘরে নিয়ে ফেলে রেখেছি। আমরা টাকা দিয়ে কিনে 5G মোবাইল কিনে আমরা ডিপার্টমেন্টে কাজ করছি। আমরা নারী, আমরা সব পারি। আমরাই শিশুদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খবর রাখি। যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় থাকে তখন থেকে আমরা এই মার খবরাখবর রাখি এবং পোষণ ট্যাঙ্কার দিয়ে ডাল, চাল, ডিম যা আছে আমাদের সেন্টারে সব কিছু দিয়ে মাকে সুস্থ রাখি এবং মার কাছ থেকে সুস্থ বাচ্চা একটা জন্মগ্রহণ করার আমরা আশা রাখি এবং করাই। তখন আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার খবর রাখতে পারি আর আমরা অনারিয়াম পাই। তো অনারিয়ামটা মুখ্য না, যেহেতু আমাদের বলা হয়েছে যে 60 বছর বয়স হলে আমরা চাকরি থেকে বিরত নেব। 60 বছর বয়স হলে চাকরি থেকে বিরত কারা নেয়? যারা সরকারি এমপ্লয়ি হয়। তো আমরা সরকারি এমপ্লয়ির মধ্যে পড়ি, তো আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মানছে না ততদিন পর্যন্ত আমাদের সেন্টারের সব অনলাইনের কাজ বন্ধ রাখবো। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অঙ্গনারী ওয়ার্কার, ধর্মনগর নগর পঞ্চায়েত, দেবযানী রায়।